দর্শকবৃন্দ, আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো উল্টো রথযাত্রার ইতিহাস, যা জগন্নাথ দেবের রথযাত্রার অপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আসুন এই ঐতিহাসিক ও ধর্মীয় কাহিনীটি বিস্তারিত জানি। উল্টো রথযাত্রা বলতে বোঝায় জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার গুন্ডিচা মন্দির থেকে তাদের নিজস্ব মন্দিরে প্রত্যাবর্তন। সাধারণত রথযাত্রার 7 দিন পর উল্টো রথযাত্রা পালিত হয়। এটি একমাত্র দিন যখন ভগবান আবার তাদের আসল আসনে ফিরে আসেন। পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে জগন্নাথ দেব 7 দিন তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। এই সময় ভগবান তার ভক্তদের কাছে নিজের সহজ সরল রূপে প্রকাশ করেন। উল্টো রথযাত্রা হলো ভক্তদের সঙ্গে তার বিদায়ের মুহূর্ত। এই যাত্রা দর্শন করলে ভক্তদের পুণ্য লাভ হয়, এমনটাই বিশ্বাস করা হয়। উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ফুল, ফল ও মিষ্টি দিয়ে সজ্জিত করা হয়। 3টি রথ যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন রথে তাদের পুনরায় বসানো হয়। ভক্তরা সুমধুর ভজন ও কীর্তন করে রথ টেনে মন্দিরে নিয়ে যান। উল্টো রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের একত্রিত করার একটি বিশেষ মাধ্যম। এই সময় পুরীতে হাজার হাজার ভক্ত ভিড় জমায়। পর্যটকরা দূর দূরান্ত থেকে এসে এই অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করেন। এটি ভারতীয় সংস্কৃতির এক মহৎ প্রতীক।